মেয়েদের কি পশু পাখি জবাই করা জায়েজ আছে? কন্যা সন্তানকে কত বছর বয়স পর্যন্ত মায়ের বুকের দুধ পান করানো জায়েজ আছে? বাচ্চাদের পেশাবের ফোঁটা মেঝেতে পড়লে যদি তার নিজে নিজে শুকিয়ে যায় তবে কি তাদের নামাজ পড়া যাবে? মহিলারা যদি অজু করা অবস্থায় কোনো পুরুষ দেখে ফেলে তাহলে কি অজু থাকবে? মোবাইলের মাধ্যমে বিয়ে করা জায়েজ আছে কিনা? হাতে তালি দেওয়া কি জায়েজ আছে? অনেকে বলে হারাম। এটা ইসলামের বিধান কি? কিস্তিতে কোনো পণ্য ক্রয় করা যাবে কি না? উলঙ্গ ছবিতে ভুলে দৃষ্টি পড়ে গেলে কি গুনাহ হবে? স্বামী স্ত্রীর মিল মহব্বত এবং পারিবারিক ভালোবাসা বজায় রাখার জন্য কি করণীয়? মাঝে মাঝে প্রস্রাবের পর পিচ্ছিল তরল জাতীয় কিছু গেলে কি শরীর বা কাপড় নাপাক হবে? স্ত্রী মারা গেলে স্বামী গোসল করাতে পারবে? মেয়েরা পর্দা না করলে মা বাবার কবরে কি আযাব হবে? কেমন করে বুঝবো আল্লাহ আমার গুনাহগুলি মাফ করেছেন? কাজা নামাজ কিভাবে আদায় করব? ডিপ্রেশন থেকে মুক্তির জন্য কিভাবে দোয়া করব? প্রিয় দর্শক, কাজ দেরি না করি চলি আমরা প্রশ্ন উত্তর দেওয়ার পর্বে। শুরুতে আমি যে প্রশ্ন দেখতে পাচ্ছি তা হলো ভাই মোহাম্মদ প্রশ্ন করেছেন, কিস্তিতে কোনো পণ্য ক্রয় করা যাবে কি না? যাবে, কোনো অসুবিধা নেই। নাহিদ আলম জানতেছেন, উলঙ্গ ছবিতে ভুলে দৃষ্টি পড়ে গেলে কি গুনাহ হবে? ভুলে দৃষ্টি পড়ে গেলে গুনাহ হবে না, কিন্তু যখনই স্মরণ হবে তখনই সাথে সাথে ফিরে আনতে হবে। আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলা আমাদেরকে সেই ভয় এবং তাকওয়া নসিব করুন। নাসির উদ্দিন জানতে চেয়েছেন, মাঝে মাঝে প্রস্রাবের পর পিচ্ছিল তরল জাতীয় কিছু গেলে কি শরীর বা কাপড় নাপাক হবে? যদি শরীরে লাগে তাহলে সেই অংশটা ধুয়ে ফেলবেন, কাপড় লাগলে সেই অংশটা ধুয়ে ফেলবেন, বাস তাহলেই চলবে। নাপাক হবে যেটুকু লাগবে সেটুকু জায়গা। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর জানতে চেয়েছেন, হাতে তালি দেওয়া কি জায়েজ আছে? অনেকে বলে হারাম। এটা ইসলামের বিধান কি? হাতে তালি দেওয়া এটাকে হারাম বলার সরাসরি কোনো সুযোগ নেই, তবে অবাক করা কোনো কিছু, ভালো কিছু দেখলে মুখে সুবহানাল্লাহ বলা, আশ্চর্য হলে সুবহানাল্লাহ বলা, মাশাআল্লাহ বলা, এটা হলো সুন্নাহ, হাতে তালি নয়। কিন্তু কেউ হাতে তালি দেন তাহলে সেক্ষেত্রে হারাম হয়ে যাবে, এটা মোটেও সঠিক নয়। রবিউল ইসলাম জানতে চেয়েছেন, কোনো কিছুতে পা লাগলে সালাম করা কি জায়েজ? না ভাই, কোনো কিছুতে পাও লাগলে সেখানে হাত দিয়ে সালাম করতে হবে। হাত দিয়ে যদি সালাম হয় না, পা ছুঁয়ে এটাকে সম্মান করতে কোনো কথা নেই। কিন্তু আমাদের সমাজ যেহেতু পাও লাগাটাকে অসম্মান মনে করা হয়, এটা ওরফ, আর ওরফের একটা এতেবার এবং গ্রহণযোগ্যতা ইসলামী শরীয়তে আছে, যার কারণে কারোর গায়ে পাও লাগলে সেটা লাথি দেওয়ার সাথে কিছুটা সাদৃশ্যপূর্ণ হওয়ার কারণে আমাদের সমাজ এটাকে দূষণীয় মনে করে। আরবেনরা দূষণীয় মনে করে না, তারা জন্য পাও লাগলেও এটাকে কিছু মনে করে না। তো আমাদের সমাজে যদি দূষণীয় মনে করা হয়, সেহেতু যার কাছে যার গায়ে পাও লেগেছে তাকে যদি আপনি একটু টাচ করে আপনি আসলে পাও লাগাতে চাননি, হাত লাগাতে চেয়েছেন অথবা অশ্রদ্ধা করতে চান, এটা বোঝাতে চান, তাহলে সেটা ঠিক আছে, এটাতে দোষের কিছু নেই। তবে এর মানে এই নয় যে তাকে আপনি সালাম দিবেন। আব্দুল মমিন জানতে চেয়েছেন, মহিলারা যদি অজু করা অবস্থায় কোনো পুরুষ দেখে ফেলে তাহলে কি অজু থাকবে? দেখুন ভাই আব্দুল মমিন, অজু করা অবস্থায় কোনো পুরুষ দেখলে অজু ভাঙবে এমন নয়, তবে সেটা যদি ইচ্ছাকৃত দেখেন তাহলে গুনাহ হবে, আর অনিচ্ছাকৃত হলে গুনাহও হবে না। কিন্তু এই দেখার সাথে অজু ভাঙার কোনো সম্পর্ক না, অজু থাকবে ইনশাআল্লাহ। এমনি বাপ্পি জানতে চেয়েছেন, আমি টয়লেটে থাকা অবস্থায় যদি আজান শুরু হয় তখন কি আজান উত্তর দিতে পারি? না ভাই, আপনি অপেক্ষা করবেন, বের হয়ে আজান উত্তর দিয়ে দিবেন। সুজাত হোসেন জানতে চেয়েছেন, দান করলে সওয়াব হয় কিন্তু টাকা ধার দিলে কি কোনো সওয়াব হয়? অবশ্যই সওয়াব হয় ভাই সুজাত। কোনো ক্ষেত্রে দানের চাইতে বরং লোন দিলে তার সওয়াবের পরিমাণ অনেক বেশি হয়। অতএব দান করলে যেমন সওয়াব হয়, মানুষকে হাওলাত দিলেও কিন্তু সওয়াব হয়। আজকাল লোন দিলে মানুষ ফেরত দিতে চায় না, নানামুখী সমস্যা হয়, সেজন্য গ্র্যান্ট হিসাবে, বন্ধক হিসাবে কোনো কিছু রেখে দিতে পারেন আপনি, কিন্তু লোন দেয়া অনেক বড় মাপের একটি ইবাদত এবং সওয়াবের কাজ। খালেদা আক্তার জানতেছেন, মেয়েরা পর্দা না করলে মা বাবার কবরে কি আযাব হবে? মা বাবার যদি সেখানে কোনো দায় থাকে, ত্রুটি থাকে, তাহলে সেক্ষেত্রে তাদের আযাব হতে পারে। কিন্তু মা বাবা যদি তাদেরকে সঠিক পথে দিশা দিয়ে থাকেন, বুঝিয়ে থাকেন, দায়িত্ব পালন করে থাকেন, তাহলে সেক্ষেত্রে তাদের দায়ভার তারা মানে শুধু সন্তানরাই বহন করবে, মা বাবার কোনো কিছু দায়ভার চাপানো হবে না। আল্লাহ বলেছেন, লা তাজিরু ওয়াজরাতুন উযরা উখরা, কারোর দায়ভার অন্য কেউ বহন করবে না। লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, প্রত্যেকে যা করবে তারই তিনি দায় নিবেন। ফাহিম আপনি জানতে চেয়েছেন, স্ত্রী মারা গেলে স্বামী গোসল করাতে পারবে? আর কি কি করণীয় আছে স্বামীর জন্য? দেখুন, স্ত্রী মারা গেলে স্বামী গোসল দিতে পারবেন কি না, এই বিষয়টি ওলামায়ে কেরাম ইমামগণের মধ্যে মত পার্থক্য আছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত হলো যে স্ত্রী মারা গেলে স্বামী তাকে গোসল দিতে পারবেন না। তার কারণ হলো তিনি মনে করেন মৃত্যুর সঙ্গে সঙ্গে বৈবাহিক সম্পর্কটা আর থাকে না, ছিন্ন হয়ে যায়, যার কারণে তারা মাহরামের মতো হয়ে যান। এখানে অন্য কোনো মেয়েরা গোসল দিবেন। যদিও অন্য ইমামদের অনেকেরই মত হলো যে না, বৈবাহিক সম্পর্ক মৃত্যুর মাধ্যমে ভেঙে যায় না, বরং বৈবাহিক সম্পর্ক তালাক না দিলে সেটি কিয়ামত পর্যন্ত বরং চিরকালের জন্য, অনন্তসীম কালের জন্য এই সম্পর্কটা হয়ে যায়। যার কারণে তাদের দৃষ্টিকোণ হলো যে স্বামী তার স্ত্রীকে গোসল দিতে পারবেন, স্ত্রী তার স্বামীকে গোসল দিতে পারবেন। তো এক্ষেত্রে যদি ভিন্ন কোনো ভালো মহিলা থাকেন যিনি গোসল দিতে পারেন, সেটা ভালো, এবং এক্ষেত্রে কোনো অসুবিধা নেই। এসেছে হেলাল খান জানতে চেয়েছেন, অজু করার সময় দাঁত থেকে রক্ত বের হলে কি অজু হবে? দাঁত থেকে যদি রক্ত বেশি বের হয়ে যায়, বের হতে থাকে, যার ফলে আপনার থুতু লাল হয়ে যায় এবং লালচে ভাব বেশি থাকে থুতুর মধ্যে, তাহলে সেক্ষেত্রে আপনার অজু হবে না। আর যদি লালচে ভাব কম থাকে, হালকা হলুদ হয়, তাহলে সেক্ষেত্রে অজু হয়ে যাবে। শাহিদা খাতুন জানতে চেয়েছেন, কেমন করে বুঝবো